আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যে আপু ভাইয়ারা, সোনামণিরা, ছোট ছোট সোনামণিরা, তো আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এই যে আমি সকাল থেকে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। আর এই যে সকালবেলা বারান্দায় এসে দেখি বারান্দার অবস্থা খুব ভয়াবহ। এই যে আমার গাছের পাত্রগুলো যে ভেঙে পড়ে আছে। আসলে কালকে রাতে প্রচুর জোরে ঝড় হয়েছে, তো খেয়াল করিনি, শুয়েছিলাম। তো এই যে সকালবেলা এসে দেখে এগুলো ভেঙে চুরে পড়ে আছে। তো কি করার আর। আর এখনও কিন্তু এই যে বাতাস হচ্ছে প্রচুর, এই যে দেখাই যাচ্ছে প্রচুর বাতাস হচ্ছে এখনও। উঠিয়ে রাখতে পারতেছি না গাছগুলো, এই যে পড়ে যাচ্ছিল বারবার। তো আমি পরে এসে এগুলোকে গুছিয়ে দিব। আগে এখন ঘরে গিয়ে দেখি ঘরের কাজগুলো, বেডরুমটাকে পরিষ্কার করে নেব। আর এই যে দেখেন কি অবস্থা, প্রচুর বাতাস, প্রচুর। আর ছয়তলা যেহেতু, এই যে এই অবস্থা, কিছু একটু বাতাস হলেই সব পড়ে যায়। তার এই যে আমি সকালবেলা উঠে এই যে এখন এই যে চলে আসলাম বারান্দা থেকে, নাস্তা টাস্তা বানিয়ে নিয়েছি আগেই। তো ছোটো মেয়ে শুয়েছিল, একটু দেরিতেই বিছানাটা গোছাতে হচ্ছে। ও উঠেছে, তো এখন এই বিছানাটা আমি গুছিয়ে দিচ্ছি। আর অনেক দিন পর যেহেতু মানে গরম তো অনেক দিন ধরে একটানা গরম ছিল, তো কালকে যেহেতু একটু ঠান্ডা পড়েছে। আহ, তো বিভিন্ন জায়গায় নাকি বৃষ্টি হয়েছে শুনেছি নিউজে। তো এর জন্য অনেক দিন পরে একটা শান্তির ঘুম দিয়েছি মা মেয়েরা। তো একটু উঠতে উঠতে আজকে লেট হয়ে গেছে। আমি তো উঠে গেছি সকালেই, কিন্তু ওকে যে মেয়ে শুয়েছিল। আমিও আজকে প্রতিদিন যেই টাইমে উঠি একটু আর একটু সময় নিয়ে আর একটু শুয়েছিলাম। আসলে গরম পড়লে কিন্তু ঘুমানো যায় না। অতিরিক্ত গরম পড়লে কিন্তু ঘুমাতে খুবই কষ্ট। রাত জেগেই থাকা লাগে বেশিরভাগ গরমে। আর বিছানায় শরীর দেওয়া যায় না, শরীর জ্বালা পোড়া করে। ফ্লোরটাতেও যদি আপনি শুতে যান দেখবেন ফ্লোরও কিন্তু গরম হয়ে থাকে। তো শীতের দিনেই কিন্তু ঘুমাতে আসলে সবাই মানে স্বস্তিতে একটু ঘুমায় শীতকালে। আম, লেপ তুষক গায়ে দিয়ে আরামসে একটা ঘুম হয়, কিন্তু গরমের দিন কিন্তু ঘুমাতে কষ্ট। খাওয়া দাওয়াও তো বেশি করা যায় না। শীতেই কিন্তু খাওয়া দাওয়াও করা যায়, আবারও দেখা যায় ঘুমাতেও কিন্তু আরামদায়ক, সব কাজই আরামদায়ক, বেড়াতে গেলেও আরামদায়ক। আর যেহেতু প্রচুর গরম পড়েছে, তো ঠান্ডা পানিটা কিন্তু খাওয়া হয় প্রচুর ফ্রিজের। ঠান্ডা পানি ছাড়া কিন্তু চলে না। আবারও ঘাম তো হয়ই। তো এই যে গরম ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে। আমার গলা ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছে। শুধু আমার না, আমার ছোট মেয়েটারও ঠান্ডা লেগেছে, বড় মেয়েটারও ঠান্ডা লেগেছে। তো আমার মনে হয় কি, আমি ওই যে অনেকগুলো ব্লগ দেখলাম আপুদের, প্রায় আপুদের দেখলাম যে মানে ভয়েস দিতে কষ্ট হচ্ছে ঠান্ডায়। তো কি করার, আমাদের আসলে এই যে সিজনাল এগুলা মেনেই কিন্তু আমাদের জীবনযাপন করতে হয়, কিছু করার নাই। আর এই যে কালকে রাতে যেহেতু ঝড় হয়েছে হঠাৎ করে, একদম মানে বাতাস ছিল, তো আরামই লাগতেছিল। তো দরজা জানালা ওইভাবে লাগাই নাই, খোলাই ছিল। ভেবেছিলাম যে ঠান্ডা বাতাস আরাম লাগতেছে, তো হঠাৎ করে এমন জোরে বাতাস হইছে, তো পুরা ঘর একদম মুহূর্তের মধ্যে বালি দিয়ে ভরে গেছে। তো রাতে তো আর এগুলো এত কিছু পরিষ্কার করা যায় না, শুধুমাত্র বিছানা আর ঘরটা ঝাড়ু দিয়েছি, আর বেশি যেই জায়গা ময়লা দেখেছি সেটাই পরিষ্কার করেছি। তো এখন আমি পুরো ঘরের বা ইয়াগুলা একদম ফার্নিচারগুলো একদম ভালো করে একদম ক্লিন করে দিলাম, ধুলোবালিগুলা। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে, আপু ভাইয়াদেরকে বলে দিচ্ছি, যারা এই পর্যন্ত এখনও আমার ভিডিওতে আছেন অবশ্যই একটি লাইক করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি লাইক না করেন তাহলে কিন্তু আর আমার এখানে মানে কাজ করে তো কোনো লাভ নেই। আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের সাপোর্ট নিয়েই আমি সামনে আরও এগিয়ে যেতে চাই। তো আমার জন্য দোয়া করবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু এই যে পুরো বেডরুমটাকে ক্লিন করে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর সব কসমেটিক এগুলো ভালো করে মুছে নিয়েছি। আসলে বেডরুমটা যদি পরিষ্কার থাকে, সকালবেলা উঠিয়ে যদি বেডরুমটাকে গুছিয়ে নেওয়া যায়, আমার মনে হয় ঘরের অর্ধেক কাজ মনে হয়ে যায়। বেডটা বিশেষ করে যদি গোছানো থাকে তাহলে কিন্তু পরিপাটি দেখা যায়।
তো এই তো সুন্দর করে আমি সব কিছু গুছিয়ে অফ ক্যামেরায় ঘরগুলোকে মপ করে নিয়েছি। আসলে পুরো ভিডিও তো সারাদিনেরটা দেখা যায় না। আর এই যে এখন চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। আজকে যেহেতু একটু ঠান্ডা, বাইরে তো বাতাস চলতেছে দেখালামই। রাতেও ঠান্ডা পড়েছে, তো অনেক দিন ধরে খিচুড়ি খাই না, তো আজকে চিন্তা করছি একটু খিচুড়ি রান্না করি। যেহেতু আর আমার বাচ্চারা কিন্তু এই যে ভুনা খিচুড়ি পছন্দ করে খুব। আমি আবার একটু ভুনাটাও পছন্দ করি মোটামুটি। আর সাথে আবার ওই যে একটু ঘন খিচুড়িটা, যে লাটকা খিচুড়ি, সেটাও পছন্দ করি। তো ভুনা খিচুড়িটাই করছি, যেহেতু বাচ্চারা বেশি ভুনা খিচুড়িটাই পছন্দ করে। তো এখন এই যে রান্না করে নিচ্ছি। আর এই যে চালের সাথে আমি মুসুরির ডালটা আর বুটের ডালটা দিয়ে নিয়েছি। বুটের ডালটা আমি আলাদাভাবে নিয়েছি। একটু মানে আগেই একটু দিয়ে দিব, যাতে করে বুটের ডালটা তো আসলে সিদ্ধ হতে একটু সময় লাগে। তো বুটের ডালটা আমি যে একটু ভিজিয়ে রাখবো, তারপরে আমি আগে এটাকে কষিয়ে একটু নরম করে তারপরে চালটা দিব। আর আমার যেই চালটা দিয়ে আমি রান্না করতেছি খুব দ্রুত চালটা সিদ্ধ হয়ে যায়। তো এর জন্য আরও আমি বুটের ডালটা কিন্তু আগেই মানে আলাদা করে নিয়েছি, একসাথে নেই নাই। বুটের ডালটা দিলে খিচুড়িটি কিন্তু একটু টেস্টও ভালো আসে, খেতে ভালো লাগে আর কি। আর এই যে এখন আমি এই যে খিচুড়িটা বসিয়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর কিছু গরম মশলা একটু ভেঙে দিয়ে নিলাম। আর এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। তারপরে ময় মশলা দিয়ে কষিয়ে এটাকে আমি রান্না করে নেব। আর আজকের খিচুড়ির সাথে কি করব ভাবছিলাম, তো চিন্তা করলাম একটু ডিম ভেজে নেই, আর বেগুন ভেজে নেই, আর শুটকি ভর্তা বানিয়ে নিব। বাস এগুলো দিয়ে আজকে চালিয়ে নেব, আজকে আর ঝামেলা করব না। তো এই যে ডালটা এই যে আমি আগিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে এই যে ডালটা একটু সিদ্ধ হয়ে যায় ভালো করে। আর রান্না কিন্তু সবসময় আমি গরম পানি দিই, গরম পানিটা দিলে কিন্তু খাবার টেস্টটাও বাড়ে আর দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখন কিছু কমেন্ট পড়ে নিচ্ছি, বেশি পড়বো না, দুইটাই বলবো। একটা আপু আমাকে আমার রান্নাঘরটাকে খুব প্রশংসা করেছে, রান্নাঘরটা নাকি খুব গোছালো আর খুব সুন্দর। তো আপুকে ধন্যবাদ দিয়ে দিলাম আমার রান্নাঘরটাকে পছন্দ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আর আরেকটা আপু বলেছে, আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। তো ওই আপুটাকেও আমি ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আপু আপনাকেও ধন্যবাদ আমার কাজকে পছন্দ করার জন্য, আমাকে পছন্দ করার জন্য। তো আসলে আমার আইডিগুলার কথা মানে আইডিগুলার নাম খেয়াল নেই কি কি। তো পরবর্তীবার কমেন্ট পড়ার সময় দেখি, চেষ্টা করব আইডিগুলার নাম মনে রেখে বলার জন্য। তো এই যে আমি কিন্তু খিচুড়ি ভালো করে কষিয়ে এখানে গরম পানি দিয়ে দিলাম। আর এই তো এই যে খিচুড়ি বসিয়েই কিন্তু আমি এখন এই যে সমস্ত কাজগুলো করে নিব, যা যা নোংরা হয়েছে এর সাথে সাথে করে নিলে রান্না হতে হতে তাহলে কিন্তু কার পরবর্তীবার কাজটা জমে থাকে না। এই যে গরম গরম চুলাটা একদম শুকনো কাপড় দিয়ে মুছতে হবে, এটাকে কিন্তু ভিজা কাপড় দিয়ে মুছা যায় না, যেহেতু এটা গ্লাসের আমার চুলাটা। তো ভিজা কাপড় দিয়ে মুছলে নাকি এই যে ব্লাস্ট হওয়ার নাকি সম্ভাবনা আছে, তো এর জন্য আমি যে একটা শুকনো কাপড় দিয়ে আশেপাশে পরিষ্কার করে নিলাম। আর আমি সকালবেলা সকালে যে খাওয়ার পরে যে হাঁড়ি পাতিল হয়েছিল রান্না বান্না করি, কিন্তু আমি চুলাটা তখনই কিন্তু রান্নার আগেই ভালো করে ক্লিন করে নেই, যখন ক্লিন করার থাকে। আর রান্না করার পরে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তখন আর পানিতে ভিজানো যায় না, আর ওইটা ঠান্ডা হতে হতে একটা কিন্তু সময় লাগে।
তো ততক্ষণ যদি ওয়েট করি তাহলে কিন্তু আবার গোসল করতে দেরি হয়ে যায়, অন্য কাজ করতে। তো এই যে আমি রান্না বসিয়েই আমি সমস্ত যা যা আর থালা বাসন মানে পাত্রগুলো যেগুলো জমেছিল সব কিছু ধুয়ে এই যে ভালো করে পুরো রান্নাঘরটাকে একদম সুন্দর করে একদম মুছে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে রাত 11:30 বাজে। তো এইটা আমি আসলে ভিডিওটা করতে চাইনি, তারপরে করলাম। হঠাৎ করে আমার মেয়ে এই যে এই পুডিংটা বানিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে মাদার ডে উপলক্ষে। আসলে আমি জানতাম না, আমি তো ঘরে ছিলাম, তো ওদিকটা বানিয়েছে। সারাদিন ব্যস্ত ছিল তো বানাতে পারেনি, কিছু করতে পারেনি। তো রাতের বেলা এসে এই যে পুডিং বানিয়ে আমাকে ডাকলো, মা এটা কাটো। তো বললাম, মা এটা তো ক্যারামেলটা কম হয়েছে। বলল কি, মা তোমার তো চিনি খাওয়া নিষেধ, বেশি একটা চিনি তো তুমি খাও না, তো আমি হালকা করে ক্যারামেল দিয়ে তারপরে এটা তোমার জন্য করেছি, তো তুমি এটা কাটো। তো এই তো কেটে কুটে খাওয়া দাওয়া করে বাচ্চাকে নিয়ে শুয়ে পড়লাম। আসলে খাওয়া দাওয়া কি, মেয়ে সারপ্রাইজ দিয়েছে, আসলে খুব খুশি লেগেছে যে ওর তো অন্তত মনে আছে যে আজকে মাদার ডে। মা দিবস তো প্রতিদিনই আমরা তো মারা তো বাচ্চাদের জন্য অ্যাভেলেবেলই থাকে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু